ভয় কলবে অর্জিত হয়। আর ভয়ের এই সিফত বা গুণ এটা কার সাথে সম্পৃক্ত? আমাদের দেহের। আমরা যে ডরাই বা ভয় করি এটা আমাদের দেহের কোন অঙ্গটার সাথে? অন্তরের সাথে সম্পৃক্ত। তো যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় নাই, তাকওয়া নাই, তাদের এলেম বেশি থাকলে, ইবাদত বেশি থাকলে তারা কোরআন শরীফ পড়েও পাবে না। ওয়াজ কি বুঝতে পারেন? আলেম তো লাখ লাখ আছে, ওয়াজ তো হাজার হাজার লক্ষ লক্ষ ওয়াজ হইতেছে, হেদায়েত তো হচ্ছে না। কারণ পবিত্র কোরআন শরীফ শুরু আল্লাহ পাক যেভাবে করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, সমস্ত কোরআন শরীফের মা শুরু সার নির্দেশ। তাহলে এই কোরআন শরীফের এই সূরা ফাতিহার পরের যে সূরা 2 নম্বর সূরা, সূরা বাকারা। সূরা বাকারা হলো সবচেয়ে বড় সূরা কোরআন শরীফের, 286 আয়াত। শুরু করেছেন আলিফ লাম মিম। এই তিনটা হলো রহস্যচনক অক্ষর, হরফে মুকাত্তাম, যেগুলির রহস্য আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কোন কোন তাফসীরকার আভাস ইঙ্গিতে কিছু বলছেন। আলিফেতে আল্লাহ, লামেতে নাই, আর মিমেতে মুহাম্মদ। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এটা হলো ইঙ্গিত, এটাই যে অর্থ তা না, ইঙ্গিত স্বরূপ বলছেন। মূল রহস্য আল্লাহ পাক ভালো জানেন। দ্বিতীয় আয়াত, জালিকাল কিতাব, এটা এমন কিতাব, আল্লাহর কিতাব, লা রাইবা ফিহি, এটার কোনো এক জায়গার মধ্যে একটা কর্মীতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন নাই, আর কেউ যদি করে, এইখানে তো একটা জরুরি মাসলা। আল্লাহ বলছেন এই কোরআন শরীফের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এই যে সূরা বাকারার 1 আয়াত থেকে সূরা নাসের শেষ আয়াত পর্যন্ত 6666 আয়াত। আর কেউ মনে করেন যে 6665 আয়াত বিশ্বাস করলো, একটা আয়াতের মধ্যে তার বিশ্বাসে ভেজাল আছে, তাইলে হইব নি ইমানদার? ইমানদার হইব? আমাদের এই বর্তমান সমাজে, পৃথিবীতে এরকম কিছু লোক আছে, তার নিজে যেটা পছন্দ করে তার মতের সাথে যে আয়াতগুলা এটি সে হাইলাইট করে, খালি এটিই বলে। আর তার মতের সাথে যে আয়াতটি মিলে না, এটি সে একবারও পড়ে না, আলোচনাও করে না। আর খাঁটি মুসলমান হইলে কি বাচ্চা বাচ্চা কোরআনের আয়াত সে নিজে যদি পছন্দ করে খালি এটি আলোচনা করবে, না খালি এগুলি বিশ্বাস করবে, না সবগুলোর উপরে বিশ্বাস করতে হবে, আমল করতে হবে। আর যেই বিধান বা শরীয়তের নিয়ম নীতি আল্লাহ পাক রহিত করে দিয়েছেন, মানসুখ করে দিয়েছেন, সেটা তো ভিন্ন কথা। তো সকল আয়াতের উপরে বিশ্বাস আনতে হবে, আমল করতে হবে। যেহেতু শুরুতে আল্লাহ রাব্বুল স্বয়ং বলছেন যে এটার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। এখানে অন্য কেউ মাতবরি করলে তো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলছেন অবিকলে এইভাবে যারা বিশ্বাস করবে শুধু তারা হেদায়েত পাবে। আর যারা নিজের মন গড়া ভাবে ডাইনি ভাবে সরে যাবে তারা হেদায়েত থেকে মাহরুম হবে, বঞ্চিত হবে। যেখানে সরাসরি আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যেটা একমাত্র মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তাহলে কোরআন শরীফ থেকে পথ পাইতে, হেদায়েত পাইতে গেলে যারা হেদায়েত পাইতে চায় তারা সবাইকে মুত্তাকি হওয়া লাগবে কিনা? আর যারা মুত্তাকি না, তারা কোরআনের আয়াত জানলে, অর্থ জানলে, তাফসীর জানলেও তারা হেদায়েত পাবে না। যেটা আমি বলতেছি না, আল্লাহ বলছেন। আল্লাহই তো বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। আচ্ছা, যে হুজুর আমরা তো মুমিনিন, আমরা মুসলিমিন, আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা কি হেদায়েত পাইতাম না? প্রশ্ন আসে না? কইছা আসে না? আংশিক হেদায়েত পায়। কোন জিনিসের অংশ আর পরিপূর্ণ জিনিস এক নয়। আমরা যারা লেখাপড়া করছি, ভগ্নাংশ পড়ছি, অনেক ছোট ক্লাসের তুই ভগ্নাংশ আছে না? একটা জিনিসের 100 ভাগের 5 ভাগও তো বাদ, 100 ভাগও বাদ। তো 5 ভাগ কোন জিনিসের প্রাপ্ত হইলে এটা পরিপূর্ণ। যারা লেখাপড়া করি মাদ্রাসায়, কলেজে, ইউনিভার্সিটি বা যে কোনো লাইনে, 5 নাম্বার আছে, ফেইল নাম্বার আছে, আছে না? বিভিন্ন পজিশন আছে, এ গ্রেড আছে, এ প্লাস আছে, গোল্ডেন এ প্লাস আছে, আছে না?
এ মাইনাস আছে, বি আছে, সি আছে, ডি আছে, এফ আছে না? যারা ভালো কিছু আশা করে তারা কি 33 ভাইয়া পাশের আশায় থাকে? 33 ভাইয়া যারা পাশ করে এই বাংলাদেশে, তারা কয়জন ভালো চাকরি পায় প্রতিষ্ঠিত হইতে? কথা মাইন্ড করেন আমার? পৃথিবীর হিসাব সবাই তো বুঝেন, কেনা বুঝে বলেন? বাটপার যারা, আল্লাহর সাথে যারা নেফাকি করতে চায়, খালি তারা ছলচাতুরি করে। আল্লাহ বান্দা, পৃথিবীর হিসাব তুমি 100 বোঝো, কি বোঝো না? কি আপনার ছেলে ভালো পজিশনে চাকরি পাইবে না, কি করবে না করবে, প্রাইভেট স্কুলের টিউশনি, ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া, ভালো বই, গাইড, খাতা, কলম, কোন জিনিসটা যার এবিলিটি আছে কেনা সংগ্রহ করেন, কি করেন না? তাহলে দুনিয়ার ব্যাপারে এত কিছু বুঝেন, আখেরাতের বেলা বেফতার সাজেন। আমি কি বুঝি? তুই তো বাক পারার লাগে, তুই নিজের ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। যে তারা আল্লাহর সাথে খাত মিশাইতে চায়, ইউখাদিউনাল্লাহ, এবং যারা খাঁটি ইমানদার তারাও ধোঁকা দিতে চায়, আল্লাহ কয় কখনো না। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, সে নিজেরই নিজে ধোঁকা, সে নিজে উপলব্ধি করতে পারে না। ফি কুলুবিহিম, এই ধরনের লোক যারা, একটা আয়াতের সাথে আরেকটার ঘনিষ্ঠতা আসে দেখি তো, একটা প্রথম আয়াত, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, একটার পরে আরেকটা আয়াতের যে কানেকশন, যোগাযোগ, মিল আসে দেখি তো। এই তবিয়তের, এই সিফতের এইরকম লোক যারা, তাদের কলবের মধ্যে ব্যারাম আছে। কে কয়? আল্লাহ বলেছে, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরসমূহ রোগগ্রস্ত, আর তাদের এই বদ স্বভাবের কারণে আল্লাহ তাদের কলবের রোগ আরো বাড়াই দেয়। আল্লাহ না রোগ বাড়াই দেয়, সে কি ভালোই আইতে? সে চায় না হেদায়েত হইতে। কোরআন শরীফে সুস্পষ্ট কথাবার্তা সব বলা আছে, বলে না আলেমরা। কারণ দুনিয়া লোভী, তারা টাকার জন্য ওয়াজ করে। আমরা প্রকাশ্যই বলি, শুরু থেকে বলি, এখনো বলি, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর রহমতে বলে দেবো আমরা। কারণ টাকার ধান্দা নাই, ধর্মের বিনিময়ে, ওয়াজের বিনিময়ে, মাহফিলের বিনিময়ে, খানকার বিনিময়ে আছে নাকি? কোনো চান্দা ধান্দা নাই, কোনো অর্থ সম্পদের লোভ নাই। কাউকে আমরা পৃথিবীর ভয়ে ডরের কারণে ওয়াজ নসিহত করি না, আল্লাহর ভয়ে করি, আখিরাতের কামিয়াবির জন্য করি। মুসলমানদেরকে সুস্পষ্ট কোরআন হাদিসের বিধানগুলো আল্লাহর রাস্তায় শোনাই। মানুষে ফারাক করি না, দল তৈরি করি না। কারণ এটা নবী রাসূলের সুন্নাত না। নবী রাসূলরা সমস্ত মানুষের জন্য, সমস্ত মখলুকাতের জন্য, শুধু মানুষ না। আর আমাদের নবী এমন নবী যাকে আল্লাহ নিজেই লকব দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে আল্লাহর রাসূল সমস্ত মখলুকাতের জন্য রহমত, এই জগতেরও ওই জগতেরও, মানুষেরও, পশু পাখি, জিন ইনসান, সমস্ত কিছু। তো তার খাঁটি নায়েক, তার প্রতিনিধি যিনি, এই যে বলেন খালি এক লাইন বইলা ফেলায়, অনেকে আবার দাবিও করে যে আমি খাঁটি নায়েক রাসূল। এত সোজা খাঁটি নায়েক রাসূল হয়ে গেছেন আপনি। নবীজির মতো দিলওয়ালা আপনি, নবীজির মতো উত্তম চরিত্রের অধিকারী, নবীজির মতো সমস্ত কিছু বিলাই দিতে পারেন। টাকা সম্পদ, অর্থ সম্পদের লোভ নাই আপনার কলবে। মানুষের কাছে সম্মান আশা করেন। নবীর মতো তাকওয়া পরহেজগারি আছে, নবীর মতো ক্ষমার গুণ আছে। কোন দিকটা প্রশ্ন করলে আপনি জবাব দিতে পারবেন? নিজেদের নায়েবে রাসূল দাবি করলেন, মাদ্রাসার নাম নিয়া, পীর সাহেবের খানকার নাম নিয়া, মসজিদের নাম নিয়া, মাহফিলের নাম নিয়া মানুষের কাছে হাত পাতেন। লজ্জা করে না? একজন খাঁটি মুমিন তো আল্লাহ ছাড়া কারোর কাছে হাত পাতবে না। এটা মুমিনের স্বভাব না? আরে কোরআন শরীফে তো বলা আছে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহর উপরে খাঁটি ইয়াকিন করে, বিশ্বাস করে, তার জন্য আল্লাহ পাকেই যথেষ্ট। আল্লাহ কোরআনে বলছেন। সূরা মুহাম্মাদের মধ্যে আয়াত আছে, ওয়াইন তানসুরকুমুল্লাহু ওয়া ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আল্লাহর এই দ্বীনের কাজে সাহায্য করো, ওয়া ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের মধ্যে দৃঢ়তা, ইস্তেকামাত, ডিটারমিনেশন দান করবে। আল্লাহ ওয়াদা করে রাখছে। আমরা সবচেয়ে দুঃখজনক, যেটা লজ্জাজনক, ধর্মের জন্য, ইসলামের জন্য
দিনের খেদমতের জন্য মানুষের কাছে হাত পাতা। আর কিছু নফসানিয়াত, মানুষ তো পৃথিবীর প্রশংসা চায়। মূল সমস্যাটা হয়েছে এখানে, পৃথিবীর সুনাম অর্জন করতে চায়। এটা যে মহা একটা কঠিন বিপদ, যেটার মধ্যে যে রিয়া লুকায়িত থাকে, এটা যে তার আখেরাতে বিপদের কারণ হবে, এটা অনেক মানুষই গভীরভাবে চিন্তা করে না। মনে করে আমি যদি